তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব রিজনিংয়ের একটা প্র্যাকটিস সেট। দেখো, এই রিজনিংগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোশ্চেন কী আছে না, বেমানান শব্দটি চিহ্নিত করো। কি আছে? দালাল, বিক্রেতা, ক্রেতা, হকার। দেখো, দালাল কারা হয়? যারা কোনো জিনিস বিক্রি করার জন্য মানে বেশি বলে তাদের দালাল। আর বিক্রেতা মানে যারা জিনিস বিক্রি করে। দেখো ক্রেতা। আর হকারটা দেখো, হকারও কী করে, মানে ওই চেঁচিয়ে চেঁচিয়ে কোনো জিনিস বিক্রি করে। তাহলে দেখো, দালাল দালাল বিক্রেতা বা হকার এগুলো সব কিসের সাথে যুক্ত? এরা হচ্ছে বিক্রয়ের সাথে যুক্ত। কিন্তু এইখানে ক্রেতা মানে যে কিনে, সে একমাত্র কেনার সাথে যুক্ত। তাহলে এইটাই হয়ে যাবে আলাদা। বুঝতে পেরেছো? দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করো। পিস্তল, তরবারি, বন্দুক না রাইফেল। দেখো, পিস্তল, তরবারি, বন্দুক, রাইফেল। পিস্তলও দূর থেকে ছোড়া হয়, বন্দুকও দূর থেকে ছোড়া হয়, রাইফেলও কি দূর থেকে ছোড়া হয়। এগুলো সব আগ্নেয়াস্ত্র। শুধুমাত্র তরবারিটা হচ্ছে আলাদা। তরবারিটা নিয়ে সামনে থেকে যুদ্ধ করতে হয়। আরেকটা বেমানান শব্দ দেখো, পিথাগোরাস, গ্যালিলিও, আর্যভট্ট না কোপারনিকাস। দেখো, পিথাগোরাস কে ছিলেন? একজন গণিতবিদ। পিথাগোরাস ছিলেন একজন গণিতবিদ। আর গ্যালিলিও, আর্যভট্ট, কোপারনিকাস এরা কি ছিল? এরা ছিল জ্যোতির্বিদ। তাহলে আলাদা কে? পিথাগোরাস। ঠিক আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। সে গণিতের সাথে যুক্ত, মানে গণিতবিদ ছিলেন। আর এই তিনজন কি ছিলেন? জ্যোতির্বিদ। তাহলে আলাদা কে? পিথাগোরাস। তারপরে দেখো, এটাও বেমানান শব্দ চিহ্নিত করতে দিয়েছে। ভেদ, অভেদ, সমীকরণ, পুরক্ষণ। দেখো, ভেদটা কিসের সাথে যুক্ত? মানে আমাদের গণিতের যে জ্যামিতি, পরিমিতি, বীজগাণিত এইসব পাঠের মধ্যে দেখো তফাৎ দিয়েছে। তাহলে ভেদটা যুক্ত হচ্ছে বীজগণিতের সাথে। অভেদ কিসের সাথে যুক্ত? না বীজগাণিতের সাথে। সমীকরণটা আমরা বীজগাণিতের সাথে। শুধুমাত্র পুরক্ষণ এটা জ্যামিতির সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাবে আলাদা। এই তিনটা একটা বিষয়ের অন্তর্গত, আর এইটা অন্য পাঠের অন্তর্গত। ঠিক আছে, এই তিনটা হচ্ছে বীজগণিতের অন্তর্গত, আর এটা হচ্ছে জ্যামিতির অন্তর্গত, অঙ্কেরই ভাগ। আরেকটা দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করো। হীরক, সালফার, ব্রোমিন আর ফসফরাস কোনটা আলাদা? তো দেখো, হীরক হচ্ছে কঠিন, সালফার হচ্ছে কঠিন, একমাত্র ব্রোমিন কি তরল, আর ফসফরাসও কি কঠিন। তাহলে একমাত্র যেটা আলাদা হচ্ছে সাধারণ উষ্ণতায় ব্রোমিন কি তরল, বাকিরা সব কঠিন। দেখো, একটা পরে দেওয়া আছে এ দুটো ড্যাশ, বি ড্যাশ, সি, এ বি ড্যাশ, সি সি। তাহলে এই সমস্ত রিজনিংয়ের ক্ষেত্রে আগে কাউন্ট করতে হবে কটা আছে। তো দেখো, কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। তাহলে যদি 12টা থাকে, তাহলে 12টাকে আমরা কি ভাঙতে পারি? 3 ইন্টু 4, অথবা 4 ইন্টু 3, যে কোনো একটা ভাঙতে পারি। তো দেখো, 3 3 করে ভেঙে হলে কি আসছে দেখি। দেখো, আমরা 3টে পার্টে ভাঙলাম 3 ইন্টু 4। তারপর কি করব না, একটার সাথে একটাকে মিলাবো। দেখো, এইখানের পার্টটা কি আছে? এই পার্টটা পুরো কমপ্লিট আছে। তাহলে এই পার্টটার সাথে আমরা কি করব? প্রথম পার্টটাকে মিলানোর চেষ্টা করব। দেখো, এইটা কমপ্লিট আছে, তাহলে আমরা এই পার্টটার সাথে এই পার্টটাকে মিলাবো। তাহলে এইখানে কি বোস করব? দেখো, এ দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এখানে একটা এ বোস করব, একটা এক্সট্রা এ বোস করছি, আর কি বোস করছি? একটা বি বোস করছি, বি। তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে কি আছে দেখো, এইটার সাথে এইটাকে মিলাবো, এই পার্টটার সাথে এই পার্টটাকে মিলাবো। ঠিক আছে, তো দেখো কি আছে, দুটো লাস্টে সি আছে। তাহলে দেখো, এখানে একটা সি বোস করব, বি এর পরে কি বোস করব? একটা সি দিয়ে দিলেই এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কি আছে শেষের পার্টটার জন্য? কি লাগবে? দেখো, এটার সাথে বি আছে, তাহলে বি লাগবে। তাহলে অ্যান্সার কি হলো? এ বি সি বি। তাহলে অ্যান্সার কোনটা? অপশান সি হলো রাইট অ্যান্সার।
এটা আরেকভাবে করা যায়, দেখো দেখো এটাকে আমরা দুটো দুটো করে ভাঙতে পারি। তো দুটো দুটো করে লিখছি, এ এ বি একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখো দুটো দুটো করে যদি ভাঙি, এইখানের পার্টটা আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি সি সি, এইখানের পার্টটা আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি এ এ। তাহলে এটা কি হচ্ছে, ডবল ডবল হচ্ছে। তাহলে এখানে কি ইউজ করব, একটা এ দিতে হবে, এখানে এ দিলাম, আর এখানে কি একটা বি আছে, তাহলে একটা বি দিলাম, এখানে থেকে একটা সি আছে একটা সি দিলাম, আর এখানে থেকে একটা বি আছে একটা বি দিলাম, মানে ডবল ডবল অক্ষর। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে, একটা এ বি সি বি, তাহলে এ বি সি বি, দেখো অপশান সি এটাও অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তো এভাবেও করা যায়। দেখো এটা কী আছে, পি ড্যাশ আর এস আর ড্যাশ এস কিউ এস, এরকম করে একটা সিরিজ আছে। তো এটা কটা আছে আগে আমরা গুনে নিই, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। যদি 16টা থাকে তাহলে আমরা কি ভাঙবো, 4x4। ঠিক আছে, তো 4x4 যদি করি, দেখো তাহলে কি ভাঙছে, পি কিউ আর এস, এইখানে অবধি একটা, আর 1 2 3 4, তারপরে এখানে একটা, তারপরে এটা। দেখো এখানে একটা পার্ট কমপ্লিট আছে, তাহলে কি আসছে, মানে এই পি কিউ আর এস এই 4টা থাকবে। তাহলে এখানে পি আছে, কি নেই কিউ, তাহলে এখানে কি পোজ করব, একটা কিউ। তাহলে এখানে কি দিয়ে দিচ্ছে, একটা কিউ। তারপর এখানে কি আসছে, আর এস, দেখো এখানে কি নেই, পি নেই, তাহলে এখানে একটা পি দিয়ে দাও। দেখো এখানে কি নেই, এইখানটায় দেখো এই কিউপি দিয়ে অ্যান্সারগুলো দেখো, কিউপি দিয়ে দেখো দুটো আছে। ঠিক আছে, কিউপি দিয়ে দেখো 3টে অ্যান্সার আছে অপশানে, তাহলে কিউপি হয় আর পি হবে অথবা পি আর হবে। তাহলে পি কিউ আর, যেহেতু আমাদের এখানে কি আছে এস, তাহলে এখানে আর দাও, আর এখানে পি দাও তারপরটাতে। তাহলে অ্যান্সারটা কি আসছে, কিউ পি আর পি, কিউ পি আর পি, অপশান এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটা কি দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে ডি পি এফ এইচ। তাহলে প্রথম অক্ষরটাকে টার্গেট করো, ডি এর থেকে এফ হয়েছে, কি হয়েছে, +2, ডি ই এফ, এফ থেকে জি এইচ +2, এইচ থেকে জে এইচ আই জে, তো জে এর পর থেকে কী হবে না কে এল, তাহলে এখানে কী হবে কে এল। ঠিক আছে, এইবারে এল দিয়ে দেখো অপশানে 3টেই আছে। ঠিক আছে, তাহলে এই ডিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো পি থেকে ইউ হয়েছে, কী করে হয়েছে না পি থেকে ইউ +5 হয়েছে, এটা +5। তাহলে ইউ থেকে কী হয়েছে, জেড হয়েছে, এখানেও কী হয়েছে দেখো +5। তারপর দেখো জেড থেকে ই হয়েছে, এখানেও +5। তাহলে ই এর সাথে যদি +5 করি তাহলে কী আসবে, জে আসবে। তাহলে এল এর পরে কী এলো, জে। তাহলে এল এর পরে দেখো জে কিসে কিসে আছে, এটা, তাহলে এটা কেটে গেল। তারপর দেখো সংখ্যাগুলো কী হচ্ছে, 75। তাহলে 75 থেকে কী হয়েছে, 78 +3 হয়েছে, 78 থেকে 81 +3 হয়েছে, 81 থেকে 84 +3 হয়েছে, তাহলে 84-র পরে আরও 3 যোগ হয়ে কত হয়ে যাবে, 87। তাই তো, তাহলে এল জে 87 দেখো কোথায় আছে, এল জে 87, এইটা অপশান, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখো পরে একটা সিরিজ দেওয়া রয়েছে, তার পরের নাম্বারটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে, 3, তাহলে দেখো কী দেওয়া আছে, 3 5 9 17 33, এর পরের নাম্বারটা আমাদেরকে চেয়েছে। তাহলে 3 5 কত ডিফারেন্স, 2। ঠিক আছে, 5 থেকে 9 কত ডিফারেন্স, 4। 9 থেকে 17 কত ডিফারেন্স, 8। তারপরে দেখো 16, 17 থেকে 33 কত, 16। তো এইখানে দেখো একটা লজিক আছে, 2-2টা ডবল হচ্ছে, 2 4 8 16, তারপরে এটা কত হবে, 32 হবে। তাহলে যদি 33-এর সাথে 32 যদি যোগ করি তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 3 আর 2 5 আর 3 আর 3 6, মানে 65, এটা অ্যান্সার হবে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেও দেখো একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, মিসিং নাম্বার আছে। তাহলে কী হচ্ছে দেখো, 5 10 20 40 80। দেখো 5-এর থেকে এটা কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে 10, 10-এর থেকে 20 দ্বিগুণ হচ্ছে, 20-এর থেকে 40 এটাও দ্বিগুণ হচ্ছে, 40 থেকে 80 দ্বিগুণ হচ্ছে, 80 থেকে কী হয়ে যাবে 160, এটা হচ্ছে
সোজা ছিল, একদম সোজা, ডবল ডবল হচ্ছে ইন্টু 2 করে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটি কী আছে, হর্স এর সংকেত FMPQC হলে ক্যামেলের সংকেত কি হবে, ঠিক আছে। দেখো হর্সকে কী লেখা হচ্ছে FMPQC, এখানে কি করা হচ্ছে, এইচ থেকে দেখো এফ হয়েছে, কীভাবে হয়েছে না, এইচ থেকে এফ করার সময় দেখো -2 করা হয়েছে, এখানটা কী হয়েছে -2, তারপরে দেখো এইখানে ও থেকে কী হয়েছে এম হয়েছে, এখানেও কী হয়েছে -2, আর থেকে পি হয়েছে, এটাও কী হয়েছে -2, এস থেকে কিউ হয়েছে, এখানেও কী হয়েছে -2, ই থেকে সি হয়েছে, কী হয়েছে -2, তাহলে এই পুরো সিরিজটা কী হচ্ছে -2। তার মানে পরবর্তী যে দেওয়া আছে যেটা নির্ণয় করতে হবে ক্যামেল, তাহলে ক্যামেলটা কী করতে হবে না, প্রতিটার সাথেই -2 করতে হবে। তাহলে দেখো যদি সি থেকে -2 করি তাহলে কী হবে, এ, সি থেকে যদি -2 করি তাহলে কী আসবে এ, যদি এ থেকে -2 করি তাহলে মানে পিছন দিকে যাচ্ছে জেড, তারপরে ওয়াই, এম থেকে -2 করি তাহলে কী আসবে কে, আর ই থেকে যদি -2 করি তাহলে কত আসবে সি, আর এল থেকে যদি -2 করি তাহলে কত আসবে জে। তাহলে অ্যান্সারটি কী হচ্ছে AYKCJ। অপশানে দেখো AYKCJ, অপশান সি, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। পরবর্তী দেখো ক্যালকুট্টা এর সংকেত এল, এইটা দেওয়া আছে, তাহলে আগরতলা এর সংকেত কী হবে, একটু ভালো করে লক্ষ্য করো যে ক্যালকুট্টা যে সংকেতটা দেওয়া আছে এই ওয়ার্ডগুলোই দেখো এইখানে আছে, এই অ্যালফাবেটগুলো এইখানে আছে, তাহলে আগরতলারও কী হবে অ্যালফাবেটগুলো এই দিকে থাকবে। এবার দেখো কীভাবে চেঞ্জ হয়েছে, তাহলে দেখো এটা কি পরিবর্তন হয়েছে, তাহলে এই যে সি, দেখো এখানে 1 2 3 4টা করে যদি ভেঙে নিই, 4টা ভেঙে নাও, 4টা যদি ভেঙে নিই তাহলে দেখো এইখানে সি, এখানে সিতে এসছে, এইখানের এ দেখো এখানের এতে গেছে, এখানে এল দেখো এখানের এলে এসছে, এখানে সি দেখো এখানে সিতে এসছে, তার মানে ক্রস হয়েছে। এখানেও তাই দেখো, এইখানে দেখো এখানে দেখো টিটা কী হয়েছে এইখানে এসছে, এখানে টিটা এখানে গেছে, এখানের এটা এভাবে এসছে, এখানের ইউটা এভাবে গেছে, ঠিক আছে। মানে শেষের দুটো মাঝে এসছে আর মাঝের দুটো সাইডে গেছে ক্রসে, ঠিক আছে। তাহলে সেইভাবে আমরা আগরতলা করব। দেখো দেখো আগরতলাকে যদি ভাঙি তাহলে কি হবে না, 4টা করে ভাঙি, 1 2 3 4, ঠিক আছে। এরপর কি হবে না, এই যে 4টার মধ্যে যেটা শেষে আছে এই যে 8টা, এই 8টা কি আসবে দ্বিতীয়তে আসবে, যেটা আসছিল, তাহলে এখানে আর দ্বিতীয়তে আসবে, ঠিক আছে। তারপরে প্রথমে কি আসবে এই যে এটা, মাঝের দুটো যেগুলো ছিল সেগুলো আগে আসছে, আর তারপরে কি আসবে এদিকে না এটা, তারপরে জি আসবে শেষে। আর এই তলার ক্ষেত্রে কি হবে দেখো, যেটা দ্বিতীয়তে আছে সেটা কি আসছে প্রথমে, তাহলে এলটাও কি আসবে প্রথমে আসবে, তার মানে এল প্রথমে এলো, তারপরে কি আসবে না এ আসবে, শেষের দুটো পরপর আসছিল, আর টিটা কি করবে, টিটা তারপরে আসবে, তারপরে কি আসবে এ, তার মানে এইটা হবে। এবার এটা কোথায় কোন অপশানে আছে দেখো, ARAG, ARAG, এ দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরবর্তীতে কী আছে না, সিস্টার এর সংকেত টি কে একটা দেওয়া আছে, স্কুলের সংকেত কী হবে, তাহলে সিস্টারটা কী হয়েছে দেখো, দেখো এখানে সিস্টার থেকে কী হচ্ছে TKT VFT, তাহলে এস থেকে টি হয়েছে মানে কী হয়েছে +1, ঠিক আছে। আই থেকে কে হয়েছে, আই থেকে কে মানে IJK প্লাস কত হয়েছে +2, দেখো এস থেকে টি হয়েছে আবার কী হয়েছে +1, আবার কী হয়েছে টি থেকে ভি TUV, এখানে দেখো +2, দেখো ই থেকে এ +1, তারপরে আর থেকে টি মানে ST +2, তাহলে একবার হয়েছে +1 এবার +2, এবার +1 এবার +2, এবার +1 এবার +2, তাহলে এখানে কী হবে প্রথমে কী হয়েছে +1, এস থেকে কী হয়ে যাবে টি, ঠিক আছে। দেখো সবগুলো করার দরকার নেই, এটা টিটা হলো, তাহলে এই অপশানটা বাদ চলে গেল, ঠিক আছে। এবার লাস্টে দেখো আলাদা কি আছে, আলাদা দেখো আরেকটা করতে হবে,
তাহলে এখানে যদি আমরা এটা +1 হয়েছে, এটি কী হবে +2, তাহলে যদি +2 করি সি থেকে +2 সি ডি ই, তাহলে এখানে কী হচ্ছে ই আসবে। তাহলে দেখো ই যদি আসে তাহলে এফটা কেটে যাবে, টি এর পরে জিটাও কেটে যাবে। তাহলে অপশান কোনটা? অপশান নেই, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আর পুরোটা করার দরকার নেই, এটাই অপশান। দেখো পরেরটা কী দেওয়া আছে, প্রদত্ত বর্ণ শব্দগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? রেভলিউশনারি একটা শব্দ দেওয়া আছে। এখান থেকে দেখো এইখানে কোন ওয়ার্ডটা নেই, অপশান এ বি সি ডির মধ্যে দেখো এইখানে একটা সি আছে, এই যে সিটা, এই সিটা কিন্তু এখানে কোথাও নেই। তাহলে অপশান কোনটা হয়ে যাবে? অপশান সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই শব্দটা গঠন করা যাবে না। এগুলো একটু দেখলেই পারবে ভালো করে। দেখো পরবর্তীটি, প্রদত্ত শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? দেখো ম্যানুফ্যাকচারে দিয়ে দেখো কোনটা যাচ্ছে না, FRACTURE, দেখো এইটা তো হচ্ছে না, ডবল আর তো নেই, তাহলে এটা যাবে না, এটা যাচ্ছে না। MANN, দেখো ডবল এন তো এখানেও নেই, এটাও যাচ্ছে না। ম্যাটার, ডবল টি নেই, তাহলে এটাও যাচ্ছে না। দেখো FACE, দেখো এইটা যাচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। দাঁড়াও, কোশ্চেনটা ভুল আছে, কোন শব্দটি যাবে হবে, এখানে না হবে না। কী হবে? কোন শব্দটি গঠন করা যাবে, এটা হবে না, নাটা হবে না। ঠিক আছে, তাহলে এখানে একমাত্র অপশান কোনটা হলো? অপশান ডি, মানে ফেস শব্দটি গঠন করা যাবে। দেখো পরের কোশ্চেনটা কী দিয়েছে, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণের ডান দিকে 7ম বর্ণ কত? তাহলে ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণ, মানে প্রথম থেকে কত নম্বর বর্ণ? 27 থেকে 22 বিয়োগ করলে কত? 5তম বর্ণ। ঠিক আছে, তাহলে এই যে 22তম বর্ণটা যেটা শেষ দিক থেকে, সেটা প্রথম দিক থেকে কত? 5 নম্বর। এবার তার ডান দিকে, মানে ডান দিকে 7ম বর্ণ কোনটা? তার মানে 5-এর সাথে আরও 7 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 12। এই 12তমতে কে আছে দেখো, 12তমতে আছে এল, তাহলে অ্যান্সার হয়ে যাবে এল, অপশান সি। তারপরে দেখো কী দেওয়া আছে না, ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে 20তম বর্ণ করত। তাহলে বাম দিক মানে আমরা যে দিক থেকে যাই, তাহলে 20তম কী হয়? T20 হয়। আমরা এটা এইভাবে মনে রাখি, T20 20তম বর্ণ। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা সোজা কোশ্চেন একবারই, শুধু পজিশন ভ্যালুগুলো মনে রাখলেই হলো। তো দেখো আমরা কিছু ইম্পর্ট্যান্ট রিজনিং আলোচনা করলাম, এগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও মজাদার ক্লাস পাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।